পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পার্ট 7 আলোচনা করব, সাইক্লোন। লেখক হলো শামসুর রহমান। আমরা এই কবিতাটি পুরোপুরি বুঝবো। শামসুর রহমানের লেখা অনেকটা সুন্দর হয়। তোমরা দেখা যাচ্ছে এমনি কবিতা পড়ে ফেলো, ভালো করে বুঝো না। আমরা ভালো করে বোঝার জন্য কবিতাটা একটা বুঝতে চাইবো। এবং এই ছবিতে যদি আমরা একটু খেয়াল করি, দেখো পাখি উড়ে যাচ্ছে, গরু উড়ে যাচ্ছে বা মহিষ উড়ে যাচ্ছে, ঘরের ডালপালা উড়ে যাচ্ছে, গাছের ঘরের টিন উড়ে যাচ্ছে, পানি উড়ে যাচ্ছে, গাছ উড়ে যাচ্ছে। এই যে ছবিটা দেওয়া, এটাই মূলত কবিতায় ফুটে উঠবে। চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ। তো এখানে বলছে ঘরের চাল উড়ে যাচ্ছে, ডালপালা উড়ে যাচ্ছে, এটা মানে ডালপালা উড়ে যাচ্ছে, গরু এবং মোষ মানে মহিষও উড়ে যাচ্ছে। খই উড়ছে, বই উড়ছে, উড়ছে পাজি। খই উড়ে যাচ্ছে, বই উড়ে যাচ্ছে। পাজি মানে হলো পঞ্জিকা। তোমরা যে ক্যালেন্ডার দেখো, সেই ক্যালেন্ডারকে বলা হয় পঞ্জি বা পঞ্জিকা। উড়ছে বিশ্বকোষ, মানে যেখানে বিশ্বের বিভিন্ন কিছু লেখা থাকে। তো ঘরের বইপত্র থেকে শুরু করে সব কিছুই উড়ে যাচ্ছে। ময়লা চাদর, ফর্সা জামা, উড়ছে ক্ষেতের সর্ষে জব। বলছে ময়লার যে চাদরটা আছে ঘরের, সেটা উড়ে যাচ্ছে, মানে পৃথিবীর খারাপ জিনিসও সেটা আঘাত আনছে এবং ভালো জিনিসও সেটা আঘাত আনছে। তো এখানে বলছে ময়লা কাপড়টা উড়ে যাচ্ছে, ফর্সা যে ভালো যে জামাটা আছে সেটা উড়ে যাচ্ছে। উড়ছে ক্ষেতের সর্ষে, মানে সরিষাও উড়ে যাচ্ছে, বা সরিষা ফুল বা সরিষা গাছ উড়ে যাচ্ছে। জব এক ধরনের আটা জাতীয় বা গম জাতীয় শস্য, তো জবও উড়ে যাচ্ছে। লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা ঘুরছে, যেন চরকি সব। মানে লক্ষ্মী পেঁচা বলতে পেঁচা পাখির কথা বলছে, এবং পক্ষী ছানা বা পাখির ছানার কথা বলছে। এত জোরে বাতাস বইছে যে সব কিছুই মনে হচ্ছে ঘুরছে চরকির মতো। কিসের মতো? চরকির মতো। মাছ উড়ছে, গাছ উড়ছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোরে। মাছও মনে হচ্ছে উড়ে যাচ্ছে, গাছও উড়ে যাচ্ছে। ঘূর্ণি হাওয়া মানে ঘূর্ণিঝড়ের হাওয়ায় মনে হচ্ছে সব কিছু ঘুরছে। খাল ফুলছে, পাল ছিঁড়ছে। খাল মানে নদীতে যে পানি, আমরা জানি ঘূর্ণিঝড়ের সময় পানি প্রায় উপরে উঠে আসে। তো খাল ফুলে যাচ্ছে, মানে পানিগুলো উপরের দিকে চলে আসছে। পাল ছিঁড়ছে, নৌকার যে পাল থাকে না, নৌকার মধ্যে যে পালের অংশটা থাকে, আমরা যদি দেখি তো এখান থেকে একটা লাঠি দিয়ে পালের একটা অংশ থাকে, তো এই অংশটাও উড়ে যাচ্ছে। রুখবে কারা পানির তোর? কে রুখবে? কে পানির তোরগুলোকে থামাবে? হারান মাঝি পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক। মানে হারান মাঝিও সেখানে, পরাণ শেখও আছে, তারা বাতাসের মধ্যে একজন একজনকে ডাক দিচ্ছে বা কথোপকথন হচ্ছে, মানে হই হুল্লোড় যে পড়ে যায় সেটা বোঝাচ্ছে। আকাশ ভেঙে কাচের গুঁড়ো, মানে আকাশ থেকে মনে হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়তেছে, সেগুলো কাচের গুঁড়োর মতো। উঠলো আজান, বাজলো সং। মানে এই এত খারাপ পরিস্থিতির মধ্যে আমরা দেখি কোনো সময় যদি বেশি খারাপ পরিস্থিতি হয়, মুসলিমরা কি দেয়? আজান দেয়। এবং হিন্দুরা কি করে? শঙ্খ বাজায়। মানে এই সময় আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোত খড়ের ঘর। চম্পাবতী একটা মেয়ের কথা বলছে, কেশ মানে তার চুল ভাসছে। ভাসছে স্রোতে খড়ের ঘর, তাদের যে খড়ের ঘরগুলো ছিল সেগুলোও ভাসছে। শিয়াল কুকুর কুকরো শালিক, শিয়ালও ওইরকম অবস্থায়, কুকরো মানে কি? কুকরো মানে হলো যে রাতা মুরগি বা মোরগের কথা এখানে বলছে। শিয়াল কুকুর কুকরো শালিক, ডুবলো সবই ডুবলো চর। মানে বলছে এই যে পাখিগুলো আছে, যে প্রাণীগুলো আছে, ওরাও ডুবে যাচ্ছে, চরও ডুবে যাচ্ছে। কুকরো মানে হলো মোরগ, কেশ মানে হলো চুল, খড়ের ঘর যে ঘরের চাল খড়ের তৈরি। ঘূর্ণি হাওয়া মানে প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস। চর মানে হলো নদীর ভিতরে জেগে ওঠা ভূমি। চরকি মানে হলো বাতাস ঘোরে এমন খেলনা, বাতাসে ঘোরে এমন খেলনা। পক্ষীছানা মানে পাখির বাচ্চার কথা বলেছে। পাজি মানে পঞ্জিকা, দিন তারিখ ইত্যাদির হিসাবের বইকে বলা হয় পঞ্জি বা পাজি। পানির তোর বলতে পানির প্রবল বেগকে বোঝাচ্ছে। ফর্সা মানে সাদা। বিশ্বকোষ মানে জ্ঞানের তথ্য, যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে। জব মানে গম জাতীয় শস্য। শাঁখ মানে হলো শঙ্খ। সর্ষে মানে হলো সরিষা।